গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। মঞ্জুশ্রী ব্লগের আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি স্কুলে পৌঁছেই ব্লগটা শুরু করেছি, আর এখন স্কুল ছুটি হয়ে গেছে, আমি বাড়ি আসছি। আর আজকে যেহেতু সাবিত্রী ব্রত, সেজন্য ব্রত করার জন্য একটু তাড়াতাড়ি চলে এলাম। তো তারপরে স্নান টান করবো, তার আগে আমি একটু পোস্ট অফিসে যাব। আমার আজকে পোস্ট অফিসে একটু কাজ আছে, না গেলেও নয়, আজকে না গেলে হবে নি, সেজন্য আজকেই আমাকে যেতে হবে। আজকে যে এখন স্কুল থেকে আসছি, আর আজকে আবহাওয়াটা অনেক সুন্দর আছে, মেঘলা মেঘলা আবহাওয়া। তো মনে হয় বিকেল দিকে হয়তো বৃষ্টি হতেও পারে। তো আমি এবার এইখানে স্কুল থেকে গিয়ে একটু পোস্ট অফিসে যাবো, ওখানে একটু কাজ আছে। যে কাগজটা ঠিক করতে দিয়েছিলাম কয়েক মাস আগে আর কি, ওটা ঠিক হয়ে চলে এসছে। তো ওটা জমা দিতে হবে, সঙ্গে কিছু টাকাও দিতে হবে। এই আরডির বইটার প্রবলেম করছিল, ওটার জন্য আর কি। স্কুলে পরীক্ষা ছিল, আর খাতাগুলো দেখে নিয়ে গেছিলাম দেওয়ার জন্য বাচ্চাদের। যারা এসছে দিয়ে দিয়েছি, আর যারা আসেনি ওগুলো আছে আমার কাছে, পরের দিন দিয়ে দেবো। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। পৃথিবীতে কী কাজ হচ্ছে, রাস্তাতে মাটি দেওয়া হচ্ছে মনে হয়। সামনে আবার একটা গাড়ি আসছে, যেতে পারবো না মনে হচ্ছে। রাস্তা থেকে মানে জলের পাইপ লাইন হচ্ছে, আমাদের ওখানেও হয়েছে, কিন্তু এখনও ট্যাপগুলো বাড়িতে বাড়িতে দেয়নি। জানি না কবে দেবে, ইলেকশন টেলেকশন চলছে তো, আর ভোট টোট গণানোর পরে হয়তো দিতে পারে। আর ছেলের জন্য তো আলু ভাজা করে মুড়ি দিয়ে এসেছি। তো ছেলে কি মানে খেয়ে আর কি টিউশনে যাওয়ার কথা, জানি না গিয়েছে কি না। তো আবার গাড়িটা আছে, ওকে খাবার দিতে হবে, গিয়ে তারপরে গিয়ে পোস্ট অফিসে যাবো। তো বন্ধুরা, তখনকার ব্লগটা দেখতে থাকো তোমরা, আর আমি বাড়ি যাই। এক হাতে সাইকেল চালিয়ে আর এক হাতে ব্লগিং করা খুবই কঠিন কাজ। তো অভ্যাস হয়ে গেছে, সেজন্য করতে পারি, না হয় কিন্তু পারা সম্ভব নয়। আর চারিদিকে এখন মাঠে কোনো ফসল নেই, শুধু এমনি জমি পড়ে আছে। কয়েকদিন পরে আবার সেই ধান রোয়া হবে, আবার সেই সবুজে সবুজে মাঠ মানে ভরে উঠবে। তারপরে কিছুদিন পরে সোনালি সোনালি ধান। কত তাড়াতাড়ি যেন আবার বছরটা ঘুরে এলো। তো কয়েকদিন আগেই ধান কাটা হলো, আবার চলে এলো। বছরটা খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছে দেখতে দেখতে, আর জীবন থেকে একটা একটা দিন চলে যাচ্ছে। এমনি দেখতে দেখতে বুড়ি হয়ে যাব। আর চারিদিকে এখন খেজুর গাছে যা খেজুর পেকেছে না বন্ধুরা, কি বলবো। সময়ের অভাবে কিছু মানে আনতেও পারিনি, যে একটু খেজুর পেড়ে খাবো সেটারও মানে সময় হয়ে ওঠেনি। আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ আছে, তো ওখানে গিয়েও মানে খেজুর একটু পাড়তে পারিনি। ছেলেরা পাড়ছে, ছোটো ছোটো বাচ্চারা খাচ্ছে। ওই সারাদিন তো ব্যস্ততার মধ্যে কাটে। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, সবটা চাপ তো আমাকেই নিতে হচ্ছে না। আর তোমাদের দাদাভাই কোথায় গেছে সেটা আজকে বলেই দিচ্ছি বন্ধুরা। তো তোমাদের দাদাভাই গেছে কাজে, দাদাভাই গেছে বাইরে কাজে একটা কোম্পানিতে। তো বাড়িতে আর কি করবে বলো তো, এখন তো আর চাষবাস নেই। কয়েকদিন যখন পরে চাষ হবে তখন ফিরে আসবে। আর যেহেতু একটা কোম্পানিতে কাজ রয়েছে, সেজন্য গেল। আর গ্রামের অনেকেও গিয়েছে। ছেলের পড়াশোনায় এমনিতে অনেক খরচা, আমাদের সমস্ত রান্না টান্না গ্যাসে করা হয়, আর অনেক সংসারে তো অনেকই খরচা আছে। আমি আর একা কতটা সামাল দেবো বলো তো, সেজন্য তোমাদের দাদাভাই চলে গেল। আর চাষ করে কি হয় বলো তো, ওই খাওয়া ছাড়া আর কিছুই হয় না। এখন তো চাষির লাভ্যাংশের পরিমাণ অনেকটাই কমে গেছে আগের থেকে। এখন যা সার ওষুধের দাম আর কি, ওই দিয়ে চাষ করে তারপরে আর লাভ্যাংশ বেশি হয় না। সেজন্য শুধু চাষ করলে সংসার চলবে না। তাই তোমাদের দাদাভাই একটা কোম্পানির কাজে বাইরে গেছে কলকাতাতে। তো কিছুদিন পরে আসবে, তখন আসলে আবার তোমাদের সাথে দেখা করাবো। বন্ধুরা, এই গ্রামে অষ্টম প্রহর হবে, সেই জন্য মানে হরির নাম আর কি, জন্য ঠাকুর বানানো চলছে। তো গ্রামটা ধরেই ঠাকুর আছে আর কি। যাচ্ছি, নিজে হাতে একটা ব্যাগ। বাড়িতে এসে দেখছি ছেলে টিউশন চলে গেছে, আর আমি এখন তাড়াহুড়ো করে সাইকেলটা রেখে দিয়ে সঙ্গে সঙ্গেই চলে যাচ্ছি পোস্ট অফিস। কারণ একটু বেলা হলেই উনি বন্ধ করে দেন, তো 11টার মধ্যে, সেজন্য মানে আর সময়ও নেই দাঁড়াবার। তো চাপাখাল পেরিয়ে চলে এলাম, এখন
যাচ্ছি। বেশ অনেকটাই হাঁটতে হয়, হাঁটা পথে ধরো 20 মিনিট মতো লাগে আর কি আমার বাড়ি থেকে। আর দুবার তো তোমাদের দাদার সাথে এসেছি, আর আজকে একা আসছি না, যেন রাস্তা শেষই হতে চাইছে না। করছে এখন মেঘলা তাও ব্যবসা গরমটা আছে, বিকেলের দিকে বৃষ্টি হতে পারে, সে কারণে হয়তো এত গরম। আর এই রাস্তাটা না খুব নির্জন, কেউ কোথাও নেই, যেতে খুব ভয় লাগে। তো বন্ধুরা এখানে একটা শিব মন্দির আছে, এই পোস্ট অফিসটা এমন জায়গায় বন্ধুরা, মানে পায়ে হাঁটা ছাড়া সাইকেলে যাওয়ার উপায় নেই, যেহেতু জমির মানে ভিতর দিয়ে যেতে হচ্ছে আর খাল পেরিয়ে। আর এখন এই যে একটা গ্রামে উঠলাম, এই গ্রামটাতেই পোস্ট অফিসটা আছে। তো এই গ্রামটার নাম আমদাপাল। ফাইনালি পৌঁছেছি। আর এই পোস্ট অফিসটা দেখে না মনে হবে না যে এটা একটা পোস্ট অফিস বন্ধুরা, মানে একটা ভাঙাচোরা মাটির বাড়িতে পোস্ট অফিসটা ভাড়া নিয়ে করা হয়েছে। আর এখন সাইনবোর্ডটাও দেখছি নেই। তো আমি কোনো মতো চিনে চিনে এলাম, যেহেতু তোমাদের দাদাভাইয়ের সাথে এসেছিলাম তো আগে, সেই জন্য চিন্তা মানে পারলাম আর কি, না হয় একা এলে পারতাম না। এখানের কাজটা আমার মিটে গেল। সাইকেল করা অভ্যাস আছে, কিন্তু পায়ে হাঁটা তো অভ্যাস নেই, পুরো হাঁপিয়ে যাচ্ছে। ফুলগুলো ফুটেছে দেখো, আমি একটা ফুল তুললাম, ঝাঁকা ঝাঁকা ফুল। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। আর যেহেতু উপাস আছি না, সেই জন্য একটু ক্লান্তও লাগছে। তো এসে না এসে আবার স্নান টান করে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। পুজো তো ব্রত করেছি, পুজো দিতে যাচ্ছি। তো পুজোর থালাটা তাড়াহুড়ো করে ওখানে রেখে দিয়ে আবার বাড়ি আসতে হলো বন্ধুরা। মানে একটুও যে কোথাও বিশ্রাম নেব সে আর উপায় হচ্ছে না সারাদিন ধরে। মানে আবার চলে এসছে রেশনের গাড়ি, এখন যে দুয়ারে রেশন দেওয়া একটা হয়েছে, তো দুয়ারে দুয়ারে গাড়ি এনে রেশন দিয়ে দিচ্ছে। চাল আটা ওটা না নিলে আবার আমাকে হয়রান হয়ে ওই রেশন ডিলারের বাড়িতে যেতে হবে। সেজন্য আবার ওখান থেকে পুজো থালা রেখে দিয়েই ছুটে এসেছি সঙ্গে সঙ্গে। তো আমি এখন নিয়ে নিচ্ছি এখান থেকে চাল আটা, তো ওটা নিয়ে রেখে আবার যাচ্ছে ওখানে পুজো দিতে। প্রচণ্ড রোদ, আর তার মধ্যে উপোস আছি, তো এমনি খারাপই লাগছে আর ঘাম দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো কিছু করার নেই, যেহেতু অসুস্থ গাছে নিতে করছি, তাই ওখানটাতে পৌঁছালে একটু আরাম লাগবে। এই গাছটা নিচে একটু দাঁড়ালাম। আর চাল দিতে নিয়ে এসছে রেশনে, না নিলে আবার ওর পিছনে পিছনে যেতে হবে খুঁজে খুঁজে। সেজন্য আগে চালটা নিয়ে নিলাম, তারপরে এখন আবার যাচ্ছি পুজোর কাছে। আমার শরীর এখন বর্তমান ভালো নয় বন্ধুরা, মানে প্রচণ্ড পরিমাণে দুর্বল, মানে কি বলবো, সবসময় মাথা ঘোরায় আর কি, প্রেশার লো হয়ে গেছে। তবুও আমি উপোসটা করে এসেছি, না না করলে আমার মনটাই কীরকম হয়, সেই জন্য করছি। কিন্তু তোমাদের দাদাভাই এবার আমাকে করতে না করেছিল, কিন্তু আমি শুনিনি। তো ফাইনালি আবার এখানে পৌঁছে গেলাম। তো পুজো টুজো দিয়ে বাড়ি যাব। আর এখন একটু অসুস্থ গাছের নিচে আসতে একটু ভালো লাগছে। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমাদেরকে মানে এই হেডেকগুলো নিতে হয় না আর কি, চাল আনা, তারপরে গাইটাকে দেখা, এসব আমাকে নিতে হয় না। তার মধ্যে আবার গাইটাকেও খাবার দিয়েছে, ওটা আর ভিডিও করা হয়নি। মানে সারাদিন ধরে উপোস করে একটু শান্তি নেই বন্ধুরা, কাজের ওপর কাজ করতেই হচ্ছে। উপোস করি বা না করি, এসব কাজগুলো তো আমাকে আজকে করতেই হতো। তো এই যে ফাইনালি একটু চুলটা ছেড়ে এখন বসে আছি। তো কি বলবো বলো তো, এখনও ভিজে আছে চুলটা, আর তাড়াহুড়ো করে স্নান করেছি তো, আর চুল ছাড়ার সময়ও পাইনি যে একটু শুকনো করব। এখন ফাইনালি পুজোটা হচ্ছে আর কি। তো খুব ভালো লাগে সবাই মিলে আনন্দ করে পুজো করতে। আর সবাই করে না, আমার মনটা বড় খারাপ হয় গো না করলে, যেহেতু করে এসেছি অনেক বছর ধরে। তো ফাইনালি এখন আমাদের ঘি পোড়া হচ্ছে, একটু পরেই পুষ্পাঞ্জলি দেবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। ভাষদে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রী সুচয়ে কর্মদায়িনে ইদমর্ঘম নম অশ্বপুত্র ছায়া সহিত
গিরিজায় নমঃ। বলো, আবার বলো। এখন কি হচ্ছে বলো তো বন্ধুরা, এখন আমরা সূর্যদেবকে অর্ঘ্য দিচ্ছি। তো শঙ্কের মধ্যে দুধ নিয়েছি আর একজন ঢালছে দুধটা, আর আমরা পরপর সবাইকে ছুঁয়ে আছি, দিলেই হয়ে যাবে। একসাথে তো আর সবাই ওখানে গিয়ে একটা শঙ্খ ধরে দুধ ঢালা যাবে না, সেই জন্য সবাইকে ছুঁয়ে আছি। আর বামুন কাকু যেসব মন্ত্র বলছেন তো আমরা ওসব বলছি। আর ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতৌ বিবাহ জয়শ্বরে নুরেকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমো গণেশ বিঘ্নেশ গিরিজা নন্দনং প্রভু নমো বিঘ্ন বিনাশায় শ্রী গণাধি এত পুষ্পাঞ্জলি নমো গণেশাধি পঞ্চদেবতাভ্য নমো। তো ফাইনালি পুজো কমপ্লিট, এখন প্রসাদ নেওয়ার পালা, তারপরে বাড়ি আসবো। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসাদ নিব, পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে, তারপরে বাড়ি যাবো। আজ না আমার শরীরটা ঠিক ভালো লাগছে না গো, সেজন্য পুজো হওয়ার পরেই আমি গিয়ে ওইখানটাতে বসে আছি। আর সবাই কিন্তু সিঁদুর খেলার জন্য এখন রেডি হচ্ছে। আমি এই প্রত্যেক বছর আগে সিঁদুর খেলি, কিন্তু এবছর আমার ঠিক এনার্জি নেই, যেন শরীরটা আর সায় দিচ্ছে না। সকাল থেকে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে আবার পোস্ট অফিস, তারপরে গরুটাকে খাবার দেওয়া, তারপরে ছেলের খাবার তৈরি করা। আমি যেহেতু উপোস থাকবো, ছেলের তো রান্না করতে হবে, তারপরে আবার এসে রেশনের চাল নেওয়া, এইসব করতে করতে না শরীর আর সায় দিচ্ছে না, সেই জন্য চুপচাপ বসে আছি। আর সবাইরা এসে এসে আমাকে সিঁদুর দিচ্ছে আর আমি বসে বসে হাসছি। আমি সবাইকে বলছি যে আমাকে দিচ্ছ ঠিক আছে, কিন্তু আমি যখন দেবো তোমরা কিন্তু চুপচাপ নিয়ে নেবে, কেউ আর বাধা দেবে না তখন। আর সিঁদুর দিচ্ছে ওটা কোনো খারাপ কাজ বলো তো? সিঁদুর তো অনেক ভাগ্যের ব্যাপার, সবার কপালে তো সিঁদুর জোটে না বলো। আর এই যে এই কাকিমাটাকে দেখো কী অবস্থা হয়েছে সিঁদুর মেখে, আর আমাকে যে দিচ্ছে আমি কিন্তু কাউকেই বাধা দিইনি। তো আজকে একটা আনন্দের মুহূর্ত, সবাই একসাথে হয়েছি। আরও একটা বছরের অপেক্ষা, তারপরে আবার সবাই একসাথে হব। জানি না কে বাঁচবো আর কে থাকবো আর কে থাকবো না। আর জীবনের তো কোনো দাম নেই বলো, আজ আছি কাল নেই, সেজন্য আমি আর কাউকে বাধা দিইনি। তো এখন সবাই ফাইনালি প্রণাম করে নিচ্ছে। মোটামুটি সিঁদুর খেলা এখন শেষ হয়েছে আর কি। তো এখন প্রসাদ দেওয়া চলছে। তো ফাইনালি এখন প্রসাদ দিচ্ছেন ইনি কাকিমাই আর কি, সমস্ত দায়িত্ব নেন। তো যেহেতু এই পুজোতে তো কোনো কাটা ফল খেতে নেই, সেজন্য এবার আর সব ফল প্রসাদে মেশানো হয়নি। তো কয়েকটা গোটা ফলও রেখেছে আমাদের জন্য, মানে যারা উপোস করেছে ওনাদের জন্য। এসে মুখটা ভালো করে সাবান দিয়ে ধুলাম, যা হয়েছিল সিঁদুরে এই অবস্থা। তারপরে এখন একটু যে শরবত করছি, চিনি জল একটু নুন দিয়েছি, আর ওই যে সেই ভুসি প্যাকেট দিব আর কি, এইসবগুলোর ভুসি, তো ওই দিয়ে খাবো যাতে পেটটা একটু ঠান্ডা লাগে। আর আজকে যা গরম না, গরম অবস্থা একেবারে কাহিল হয়ে গেল। আর আমি এটা বিগত 8-9 বছর ধরে করছি, আর না করলেও মনটা খারাপ লাগবে। না হয় এবারে না শরীরটা সেরকম ভালো নয় গো, করতে মানে ঠিক এনার্জি নেই করার মতো, কিন্তু মনটাও মানছে না না করলে, সেই জন্য করলাম আর কি। আর যেহেতু তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, ওকে যে কিছু খাইয়ে তারপরে আমি খাবো, মানে সেই নিয়মটা আর এবছর করা হলো না। তো আমি ওকে ফোনে বললাম যে তুমি কিছু খেয়ে নাও, তো বললো আমি এখন ভাত খাওয়া আমার হয়ে গেছে, সেই জন্য আমি এখন খেয়ে নিচ্ছি আর কি একটু শরবত, তারপরে ওই ফল টল খাবো আর কি। সারাদিন এই খেয়েই থাকবো, আজ আর কোনো কিছু খাওয়া হবে না, শুধু ফল আর শরবত। আর আবার নুন চিনির জল খেলে না অ্যাসিড হয়ে যায়, সেই জন্য মানে শরবতটাও যে খাবো শান্তি করে, তার সঙ্গে সঙ্গে আবার বুক জ্বালা করা শুরু হয়ে যাবে। তো এইসবগুলো ভুসি দিয়ে শরবত খেয়েছি বলে গোপ বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ, গোপ হয়ে গেছে। তো শরবতটা খেলাম, এখন কিছুক্ষণ শুবো, রেস্ট নেব, তারপরে ফল টল যা খাই নাই সঙ্গে সঙ্গে ফল খেলে না পুরো অ্যাসিড হয়ে যাবে আমার, সেটা একটু বিশ্রাম করে তারপরে ফল টল খাবো। আর সামনেই গ্রামে মাইক বাজছে, এই যে শুক্রবার দিন হবে, হরিনাম সংকীর্তন হবে আমাদের গ্রামে। পূর্বপাড়া বলে একটা গ্রাম মানে পাড়া আছে, ওই পাড়াতে তাদের থালি। তো এগুলো এখন খাবো, এই
পুজোতে তো আবার কাটা ফল খায় না, শুধু গোটা ফল খায়। সেই জন্য আমরা যা ফল নিয়ে গেছিলাম ওখানে নেয়নি, তো চাঁদা যা দেওয়া হয়েছিল ওখান থেকেই ফলটা নিয়ে এসছে। তো আমি আমার এখন পছন্দের মতো ফল কয়েকটা খাবো। যে পছন্দের ফলের মধ্যে হচ্ছে লিচু আর আম। এখন কয়েকটা লিচি খেয়ে নিচ্ছি, তারপরে পরে আম খাবো। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, শরীর খুব ক্লান্ত লাগছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।